এই যে কয়েকদিন ধরে মার্কেট বেশ উঠছে, মার্কেট বেশ একটা র্যালি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং মার্কেট অর্থাৎ নিফটি 22,500 পয়েন্টে গিয়ে শেষ হচ্ছে। এটার মানে কি, এটা একটা হিন্টস যে মার্কেট আবার র্যালি দেবে। এটার ট্র্যাপে আপনারা কিন্তু প্লিজ প্লিজ পড়বেন না। তার কারণটা আমি এই ভিডিওর মধ্যে ডিসকাস করব এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো বিষয় ডিসকাস করব। এখন কোন সেকশনটা সব থেকে বেশি ভ্যালুয়েবল বা আন্ডার ভ্যালুড হচ্ছে, মানে মিড ক্যাপ ইন্ডেক্স এবং স্মল ক্যাপ ইন্ডেক্স কোনটা বেশি এখন মোটামুটি আন্ডার ভ্যালুড হয়েছে, কোন ইন্ডেক্সকে এখন ইনভেস্ট করাটা উচিত, এই সব কিছু নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে আমি কথা বলবো। তো ভিডিওটা প্রচণ্ড ইনফরমেটিভ হবে এবং আপনারা অবশ্যই শেষ অবধি দেখুন এবং নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনারা প্রচুর মানুষ ভিডিওস দেখছেন, কমেন্টও কিন্তু করছেন, প্লিজ আপনারা কেউ সাবস্ক্রাইব কিন্তু করছেন না। তো সবাইকে রিকোয়েস্ট আপনারা একটুখানি সঙ্গে থাকুন, অনেক ইনফরমেশনস কালেক্ট করে কিন্তু তবেই ভিডিওস আমাদেরকে কিন্তু তৈরি করতে হয়। তাই প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং কমেন্ট করে জানান আপনাদের ভিডিওসগুলো কেমন লাগছে। তো গতকালের মার্কেট যে পজিশনে শেষ হয়েছে তার একটা বেসিক ডেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে কি 22,552 পয়েন্টে কিন্তু মার্কেট অর্থাৎ নিফটি 50 কিন্তু শেষ হয়েছে, মানে 0.035% কিন্তু রিটার্ন দিয়েছে। তো এটা খুবই অ্যাভারেজ, খুবই সামান্য একটা রিটার্ন, মানে প্রায় নগণ্য আমরা ধরছি। এবং সেন্সেক্স সেখানে 74,332.58 অর্থাৎ 0.01% কিন্তু রিটার্ন দিয়েছে। এই যে 22,500 পয়েন্টে নিফটি 50 শেষ হয়েছে এবং পরপর কয়েকদিন বেশ বাড়ছে, এর মানে কি এইটা যে নিফটি 50 আবার একবার র্যালি দেওয়ার প্রস্তুতি করছে? তা কিন্তু নয় বন্ধুরা, প্লিজ এই ট্র্যাপে আপনারা পড়বেন না। এটা যারা নতুন ইনভেস্টাররা রয়েছেন তাদেরকে একটা ট্র্যাপে ফেলার কিন্তু চেষ্টা করা হচ্ছে বলে আমি তো অ্যাটলিস্ট মনে করছি। ইতিহাস কথা বলছে। এইভাবে যখন মার্কেট একটুখানি র্যালি দেয় তারপরে মার্কেট কিন্তু আরও একবার পড়ে এবং এটা খুব পসিবিলিটি রয়েছে মার্কেট 22,000-এর যে পয়েন্টটা ওটা কেউ ক্রস করে যেতে পারে, 21,800 এবং 21,500তেও কিন্তু ট্রান্সফার হতে পারে। খুব খুব পসিবিলিটি কিন্তু রয়েছে, এটা আমি বারবার কিন্তু ওয়ার্নিং দিচ্ছি। তাই সমস্ত ইনভেস্টমেন্ট আপনারা এখন করবেন না, একটু একটু করে ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করুন, এসআইপি করুন, বাট লার্জ ক্যাপ মানে একসঙ্গে যে লামসাম যে ইনভেস্টমেন্ট আমরা বলি সেই ইনভেস্টমেন্টটা করার এখনও কিন্তু সময় আসেনি। এবারে যদি বলি ইউএসের যে মার্কেট ডাউ জোন্স বা আমাদের ন্যাসড্যাক কিন্তু প্রায় ভালো একটা রিটার্ন দিয়েছে লাস্ট ডেতে প্রায় 0.70% এবং ডাউ জোন্স প্রায় 0.52% কিন্তু মোটামুটি রিটার্ন দিয়েছে। বেশ ইউএসের মার্কেট কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল। তো এইবারে যদি আসি এফআইআই এবং ডিআইআই এর ডেটা, তো এফআইআই ডিআইআই এরাই তো বেসিক্যালি আমাদের মার্কেটটাকে কন্ট্রোল করে। তো এফআইআই গতকাল প্রায় বাই করেছে 8,635 কোটি টাকা এবং সেল করেছে কত টাকার না 10,670 কোটি টাকার কিন্তু সেল করেছে। এফআইআই যে হিউজ পরিমাণে যে সেলিংটা করছিল সেই সেলিংটা কোথাও গিয়ে একটু কমেছে এবং মোটামুটি যে পরিমাণ বাই করছে সেই পরিমাণ বা তার থেকে একটু সামান্য একটু বেশি পরিমাণ কিন্তু সেল করছে। এটা একটা গুড সাইন মার্কেটের জন্য, বা তা বলে যে মার্কেট বাড়বে তা কিন্তু নয়। ডিআইআই কিন্তু মার্কেটকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করছে, প্রায় 10,552 কোটি টাকার কিন্তু বাই করেছে এবং 8,132 কোটি টাকার কিন্তু সেল করেছে ডিআইআই। তো এটাও একটা গুড সাইন, ডিআই কন্টিনিউয়াসলি মার্কেটকে সাপোর্ট করছে, বাই করছে, হিউজ পরিমাণে কিন্তু বাই করছে, যার ফলে এখনও অবধি মার্কেট গত দুদিন ধরে একটা মোটামুটি স্টেবল পজিশনে কিন্তু রয়েছে। এবারে ডোনাল্ড ট্রাম্প যদি রেসিপ্রোকাল ট্যারিফটাকে 2 এপ্রিল থেকে অ্যাপ্লাই করে দেয় তাহলে সব কিছু গেল।
যদি ইন্ডিয়া থেকে নেগোসিয়েশনস না হয় ইউএসের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বা তার যে সচিব রয়েছে তার সঙ্গে, তাহলে তো পুরোপুরি গেল মার্কেট, আবার একবার কিন্তু পড়বে। এবং এই জন্যই আমি কিন্তু বলছি যে 21,500 পয়েন্ট অবধিও কিন্তু মার্কেট যেতে পারে। এটা মার্কেটের নেচার, ইতিহাস কিন্তু কথা বলছে। তাই আমি কিন্তু বারবার কন্টিনিউয়াসলি কিন্তু ওয়ার্নিং দিচ্ছি আপনাদেরকে। তো এখন বিষয়টা হচ্ছে নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স এবং নিফটি যে মিড ক্যাপ ইন্ডেক্স রয়েছে তার এখন সিনারিও কি, তার এখন গল্প কি, এখন কোথায় ইনভেস্টমেন্টটা করা উচিত। তো আমরা যদি এখন দেখি নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে ডিসেম্বরের দিকে পি রেশিও কিন্তু জাস্ট পৌঁছে গেছিল 35.6, 35.6-এ কিন্তু পি রেশিও জাস্ট পৌঁছে গেছিলো। আমি বারবার কিন্তু বলছিলাম যে অ্যাটলিস্ট নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্সের পি রেশিওটা অ্যাটলিস্ট 30-এর নিচে নামুক, তারপরে আমরা তাকে মোটামুটি একটা ফেয়ার ভ্যালিউড কিন্তু বলতে পারবো। এখন আমার যা মনে হচ্ছে নিফটি ফিফটির বর্তমানে নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্সের বর্তমানে পি রেশিও 26 কিন্তু দেখাচ্ছে, 27.5 এবং 26-এ কিন্তু চলে এসেছিল। তারপর মানে পরপর 2-3 দিন ধরে স্মল ক্যাপ ইন্ডেক্স একটা ভালো রিটার্ন কিন্তু আমাদেরকে দিয়েছে। তো নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্সের বর্তমানে পি রেশিও 27.5, আমার মনে হচ্ছে এটা এখনও স্টিল একটা ফেয়ার ভ্যালুডে কিন্তু স্মল ক্যাপ ইন্ডেক্স এসেছে। এবারে যারা লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যানিং করছেন, যারা অ্যাটলিস্ট 5 বছর অ্যাটলিস্ট 10 বছর ধরে ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করার প্ল্যানিং করছেন, তাদের কে আমার বক্তব্য একটু একটু করে কিন্তু এসআইপিটা করা উচিত। তার কারণটা হচ্ছে এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি মানে লার্জ ক্যাপের থেকে স্মল ক্যাপে সম্ভবত ইনভেস্টমেন্ট করার প্ল্যানিং করছে। এবং সেটা কিছু কিছু ডেটা বা কিছু কিছু তথ্য আমি আরও কয়েকটা ইনফরমেশনস দেখলাম বা ভিডিওস দেখলাম, সেখান থেকে আমি কিন্তু এই স্টেটমেন্টটাকে রাখছি। তো স্মল ক্যাপ ইন্ডেক্স বর্তমানে কিন্তু ফেয়ার ভ্যালুতে চলে এসেছে। হয়তো যখন মার্কেট আরও পড়বে তখন একদমই আন্ডার ভ্যালুতে কিন্তু চলে আসবে। যদি 25-এ চলে আসে তাহলে কিন্তু মোটামুটি আমরা আন্ডার ভ্যালুড বলতে পারি। তো এখন থেকেই মানে আমরা তো একদম মার্কেটের বটম খুঁজে পাওয়াটা সম্ভব নয়, একদম বটম থেকে যে আমরা যে ইনভেস্টমেন্টটা করব সেটাও কিন্তু সম্ভব নয়। আমাদের এখন থেকে একটু একটু করে কিন্তু ইনভেস্টমেন্টটা করে কিন্তু করে যেতে হবে স্মল ক্যাপ ইন্ডেক্সে। এবং স্মল ক্যাপ ইন্ডেক্সে গতকালও কিন্তু বেশ ভালো কিছু কিছু স্টকস ভালো রিটার্ন কিন্তু দিয়েছে এবং তার ইফেক্ট কোথাও গিয়ে মিউচুয়াল ফান্ডেও কিন্তু পড়েছে। আমার যেটা মনে হচ্ছে যে গুড সাইন। কিন্তু নিফটি 150 মিড ক্যাপ ইন্ডেক্স এর গল্পটা কি? এর গল্পটা হচ্ছে বর্তমানে নিফটি মিড ক্যাপ ইন্ডেক্সের যে পি রেশিও কিন্তু দেখাচ্ছে 34.5। সেপ্টেম্বর মাসের দিকে এটার পি রেশিও কিন্তু পৌঁছে গেছিলো প্রায় 45 এবং সেখান থেকে 34.5-এ কিন্তু এসেছে। এবং এটা আমার মনে হচ্ছে যে মিড ক্যাপ ইন্ডেক্স এখনও অবধি কিন্তু ফেয়ার ভ্যালুতে আসেনি। অ্যাটলিস্ট 30-এর নিচে নামুক, 30-এর নিচে নামলে কিন্তু এটা মোটামুটি ফেয়ার ভ্যালুতে কিন্তু আসবে। তখন আমরা একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করতে পারি। অ্যাটলিস্ট 30 বা 30-এর নিচে নামলে আমার মনে হয় যে নিফটি হচ্ছে 150 মিড ক্যাপ ইন্ডেক্সে মোটামুটি ফেয়ার ভ্যালুতে চলে আসবে এবং তারপরে আমরা কন্টিনিউয়াসলি কিন্তু মোটামুটি ইনভেস্টমেন্টটা কিন্তু করতে পারি। এটা আমার ব্যক্তিগত মতামত। এবারে আপনারা কোথায় ইনভেস্টমেন্ট করবেন এটা আপনাদের সম্পূর্ণভাবে ব্যক্তিগত ব্যাপার। এবং অবশ্যই কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তাদের থেকে পরামর্শ করে তারপরে আপনারা সমস্ত ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা মানে প্ল্যান করবেন। এবং দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস, এটা আমি কিন্তু আরও একবারে ক্লিয়ার করে দিচ্ছি। এইবারে যে বিষয়টা যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, মিউচুয়াল ফান্ডের আমরা যারা লং টার্মের কথা ভাবছি তাদের ক্ষেত্রে আমি কিন্তু বলছি যে আমরা যে লার্জ ক্যাপ ক্যাটাগরিজ এবং স্মল ক্যাপ ক্যাটাগরিজ এবং যে ফ্লেক্সি ক্যাপ মাল্টি ক্যাপ যেখানেই আমরা ইনভেস্টমেন্ট করি না কেন একটু একটু করে কিন্তু আমরা এসআইপিটাকে কন্টিনিউ করে যাব। এসআইপিটাকে বন্ধ করব না। মার্কেট যত পড়বে এবং আমরা অনেক ওই সেম টাকাতে বেশি ইউনিটস কিন্তু পাবো।
এবং বেশি ইউনিটস পেলে ওই পার্টিকুলার মিউচুয়াল ফান্ডটার যখন নেট অ্যাসেট ভ্যালু যখন বাড়বে তখন আমরা কিন্তু বেশি প্রফিট কিন্তু গেইন করতে পারবো। এটাই বেসিক্যালি বলার। তো আপনারা অবশ্যই ভালো করে রিসার্চ ওয়ার্ক করুন এবং রিসার্চ ওয়ার্ক করে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরেই কিন্তু আপনাদের মিউচুয়াল ফান্ডস বা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করতে পারেন। সো এটাই ছিল আজকের বেসিক্যালি ভিডিও। আপনাদের ফিডব্যাক শেয়ার করবেন কমেন্ট বক্সে, কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মিউচুয়াল ফান্ডস স্টক মার্কেট সংক্রান্ত আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস নিয়ে। টাটা।